বাংলাদেশের পরিবহন জগতে অন্যতম বড় নাম সৌদিয়া, কিন্তু বড় নাম মানেই যে ভালো সার্ভিস, আমার মতো আপনারও যদি এই ভুল ধারণা থাকে সেটা ভাঙার জন্য আজকের ভিডিও যথেষ্ট। কারণ এই বড় নামের বাসেই ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণে আমি পেয়েছি আমার জীবনের সবচেয়ে বিরক্তিকর এক ভ্রমণ অভিজ্ঞতা। সৌদিয়ার মতো একটা কোম্পানি যাত্রীদের কত ধরনের ভোগান্তি দিতে পারে তা আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। টিকিট কাটার পর থেকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত প্রতিটা ধাপে ছিল নতুন নতুন বিরক্তিকর কাহিনী, নতুন নতুন যন্ত্রণা, যা আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। যাত্রা শুরু করি ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে রাত 11:30টার বাসে। টিকিট মূল্য রাখা হয়েছে 1400 টাকা। 11:30টার বাস অপেক্ষা করতে করতে 12টার উপরে বেজে যায়, কিন্তু বাসের খবর নাই। 12টার কিছুক্ষণ পর বলা হলো বাস এসেছে, কিন্তু আমাকে যেতে হবে সায়দাবাদ ফ্লাইওভারের উপরে। কারণ সৌদিয়ার এসি বাসগুলো মূলত আরামবাগ থেকে ছাড়ে এবং সরাসরি ফ্লাইওভার দিয়ে চলে যায়। তাই সায়দাবাদ থেকে সৌদিয়ার এসি বাসে উঠলে ফ্লাইওভারের উপরে এসে উঠতে হয়। সৌদিয়ার একটা নন এসি বাসে করে চলে আসি ফ্লাইওভারের উপরে, তারপর এখান থেকে উঠে পড়ি সৌদিয়া সিল্ক এই এসি বাসে। ফাইনালি 12:20 সায়দাবাদ থেকে যাত্রা শুরু করি। বাসে উঠে পাশের সিটের যাত্রী থেকে জানতে পারি 11:30টার বাস আরামবাগ থেকেই ছাড়া হয় 12:10। মানে ভাবা যায় সৌদিয়ার মতো একটা পরিবহনের টাইম টেবিলের এই অবস্থা। যাই হোক, তারপর শুরু হয় পথের কাহিনী। বাসে ওঠার পর থেকেই লক্ষ্য করছিলাম ড্রাইভারের ড্রাইভিং এর থেকে ফোনের দিকেই মনোযোগটা বেশি। এক হাতে ড্রাইভিং, এক হাতে ফোন টিপাটিপি, কিছুক্ষণ পর পর ফোনে কথা বলা। এই হচ্ছে ড্রাইভারের অবস্থা। আর গাড়ির অবস্থা যদি বলি, এই হচ্ছে গাড়ির অবস্থা। পেছনের বাসগুলো একে একে ওভারটেক করে যাচ্ছে আর আমরা বসে বসে দেখতে থাকি। একটা লোকাল বাসকেও ওভারটেক করতে দেখি না। যারা ভাবছেন সেফ ড্রাইভ করছে তারা একটু অপেক্ষা করুন। এইভাবে চলতে চলতে কুমিল্লা পার হয়ে টাইম স্কোয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রাত 2:30 20 মিনিটের যাত্রা বিরতি দেয়। এখানে সৌদিয়া এসি বাসের যাত্রীদের জন্য রয়েছে টিকিটের সাথে কোম্পানির পক্ষ থেকে কমপ্লিমেন্টারি ডিনারের ব্যবস্থা। তাই আমাদের সরাসরি দ্বিতীয় তলায় যাওয়ার কথা বলা হয়। দ্বিতীয় তলায় আসার পর যাত্রীদের ছোট একটা সিরিয়ালও পড়ে যায়। এখানে টিকিট দেওয়ার পর খাবার দেওয়া হয়, একটা পানি, রাইস, ভেজিটেবল এন্ড চিকেন। খাবারের মান হাইওয়ে রেস্টুরেন্ট, তারপর আবার ফ্রি হিসেবে খারাপ ছিল না, মোটামুটি বলা যায়। খাবার শেষ করে ফিরে আসি বাসে। বাসে এসে মনে হলো সিট সম্পর্কেও কিছু বলা দরকার। বাসের সিটগুলোতে নেই কোনো লেগ রেস্ট। সিটে ব্যবহার করা হয়েছে র্যাকসিন, যার কারণে ব্রেক দিলেই স্লিপ কেটে সামনের দিকে দৌড় দেওয়ার মতো অবস্থা। লং জার্নির জন্য এরকম সিটগুলো মোটেও কমফোর্টেবল না। যাই হোক, 20 মিনিটের যাত্রা বিরতির কথা বলা হলেও 40 মিনিটের যাত্রা বিরতি শেষে আবারও যাত্রা শুরু করে আমাদের বাস। তারপর থেকে শুরু হয় মূল কাহিনী। ড্রাইভারের গাড়ি চালানো দেখে মনে হচ্ছিল তারে কেউ জোর করে ড্রাইভিং সিটে বসাই দিছে। তার গাড়ি চালানোর কোনো ইচ্ছা নাই। একে একে পরিবহনের বাস, লোকাল বাস, এমনকি ট্রাকগুলা পর্যন্ত ওভারটেক করে চলে যাচ্ছে। আর ফাঁকা রাস্তায় সে বসে বসে টেসলা চালাচ্ছে। এইরকম বিরক্তিকর ড্রাইভিং দেখে যখন ভাবলাম একটু ঘুমাই সময়টা পার করি, তখন কানে ঝুনঝুনির মতো বাজতে থাকে সাসপেনশনের এই শব্দ, যেটা ইঞ্জিনের শব্দের থেকেও কয়েক গুণ বেশি। এইভাবে চলতে চলতে ভোরবেলা চিটাগাং এসে একেখান মোড়ে কিছু যাত্রী নামিয়ে দামপাড়া বাস স্ট্যান্ডের একটু আগে ফজরের নামাজের বিরতি দেয়া হয়। নামাজ শেষে বাস ছেড়ে 5 মিনিট পরেই ঠিক 6টা বাজে চিটাগাং দামপাড়া বাস স্ট্যান্ডে এসে শুরু হয় আরেক কাহিনী। বলা হয় যান্ত্রিক ত্রুটির কারণে এই বাস আর যাবে না, মানে এই বাসের গন্তব্য এখানেই শেষ। পিছনে আরেকটি বাস আসছে, আমাদের ওই বাসে উঠাই দেয়া হবে। বলা হয় সেটা আসতে 20 মিনিটের মতো সময় লাগবে। মূল কাহিনী হচ্ছে বাসের বেশিরভাগ যাত্রী ছিল চিটাগং পর্যন্ত। চিটাগং এর পর কক্সবাজার পর্যন্ত আমরা যাত্রী ছিলাম মাত্র 8-9 জন, যার কারণে আসলে এই কাহিনী। বাস আসতে 20 মিনিট লাগবে বলা হলেও 1 ঘন্টার মতো পার হয়ে যায়, বাসের কোনো খবর নাই। তারপর বলা হয় আপনাদের বাস চলে এসেছে, এই বাসের পেছনের বাসে চলে যান। বাস থেকে নামার পর আমাদের বাস চলে যায়, আর পেছনের বাসের সামনে আসলে আবার বলা হয় এটা না, আপনাদের বাস আসছে। জার্নির মাঝখানে কোনো কারণ ছাড়াই ব্যাপারগুলো ছিল খুবই বিরক্তিকর এবং ঝামেলার। কিছুক্ষণ পর একটা বাস আসে, তারপর আমরা কক্সবাজারের যেই কয়জন যাত্রী ছিলাম এই বাসে উঠে পড়ি। বাসে উঠে অপেক্ষা করতে থাকি বাস ছাড়ার জন্য, কিন্তু ড্রাইভারের খবর নাই। এত সব কাহিনীর পর চিটাগাং দামপাড়া বাস স্ট্যান্ড থেকে এই বাস ছাড়া হয় সকাল 7:04। এখানে 1 ঘন্টার উপরে সময় নষ্ট করে অন্য একটা বাসে উঠে আবারও যাত্রা শুরু করলাম কক্সবাজারের উদ্দেশ্যে। একটু পর নতুন ব্রিজ এসে সৌদিয়ার কাউন্টারের সামনে আবারও দেয়া হয় ব্রেক। এখানেও প্রায় 10-15 মিনিট পার করে আবারও যাত্রা শুরু করে। এত সময় নষ্ট করার পরও, যাত্রীদের এত ভোগান্তি দেওয়ার পরও
তারপরও তাদের মধ্যে ছিল না কোনো তাড়া, ছিল না বিন্দুমাত্র অনুশোচনা। লোহাগড়াতে এসে ফোর সিজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আবারও দেয়া হয় যাত্রা বিরতি। পুরো পথে এত সময় নষ্টের পর দিনের যখন 9টা বাজে, এই যাত্রা বিরতি আমাদের কাছে ছিল বিষের মতো। যাই হোক, পাপ যেহেতু করেছি, প্রায়শ্চিত্ত তো করতেই হবে। এখানে প্রায় 30 মিনিটের যাত্রা বিরতি শেষে আবারও যাত্রা শুরু করে। পুরোটা পথে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, হয়নি কোনো যান্ত্রিক ত্রুটি। সবকিছু ঠিক থাকার পরও সৌদিয়ার মতো একটা পরিবহন শুধুমাত্র নিজেদের লাভের কথা চিন্তা করে যাত্রীদের এমন শিক্ষা দিতে পারে সেটা জানা ছিল না। রাত 11:30টার বাসে উঠে অবশেষে সকাল 11:15 কক্সবাজার পৌঁছায় সৌদিয়া সিল্কের এসি বাসে। পুরোটা ভিডিও যদি দেখে থাকেন, আশা করি সার্ভিস সম্পর্কে আলাদা করে আর কিছু বলতে হবে না। আপনারাই বিবেচনা করবেন সার্ভিস কেমন ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।